যে কোনো উৎসব আয়োজনে অথবা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে এভাবে রোস্ট রান্না করি সবাই অনেক পছন্দ করে। আর যখনই এভাবে রোস্ট রান্না করি আমার পরিবারের সবার তো আবদার থাকে যেন গ্রেভিটা একটু বাড়িয়ে দিই। এটার গ্রেভিটা এত মজার হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনি এই রোস্টটা তৈরি করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। আজকের রোস্টের জন্য আমি এখানে একটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এটা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নেব। চুলার জাল মিডিয়াম রেখে 5-6 মিনিট এটা ভেজে নিয়েছি। যখন বেশ খানিকটা দাগ বসে গেছে চিকেনের গায়ে, এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে, তখন এটা তেল ঝরিয়ে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে ব্রেস্তা করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ব্রেস্তা করা হয়ে গেছে। এবার এখান থেকে কম অর্ধেকটা পেঁয়াজ ব্রেস্তা তুলে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। 2 মিনিট কষিয়ে নিয়ে সাথে দিয়ে দেব বাদাম আর পেঁয়াজ বাটা। তো আজকে আমি চীনাবাদাম আর কাঠবাদাম একসাথে মিশিয়ে নিয়ে বেটে নিয়েছি। তার সাথে কিন্তু 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। 3-4 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রোস্টের মশলা। এখানে যে কোনো ব্র্যান্ডের মশলাটা দিয়ে দিতে পারেন। সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সব মশলা 2-3 মিনিট কষিয়ে নেব। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটা সিল্কি দেখাচ্ছে। আর এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিব, দিয়ে উপর থেকে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা হালকা গরম ছিল, আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে এই যে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মোটামুটি এটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি জয়ফলের সামান্য একটু, তার সাথে দিয়েছি জয়ত্রীর অর্ধেকটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, এতে করে ঝালটাও ছড়াবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এদিকে কিন্তু আমি অন্য একটা চুলায় সুগন্ধি পোলাও বসিয়ে দিয়েছি। আর এই তো এরই মধ্যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ ব্রেস্তা তুলে রেখেছিলাম সেটা, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে নেড়ে মিশিয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নিব। আর হ্যাঁ, সবশেষে কিন্তু এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার রোস্ট টেস্ট হতে বাধ্য। এটা যে কী পরিমাণ মজার হয়ে থাকে। আমি একটুখানি লবণ চেখে দেখছি লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি এখানে টমেটো সস দেওয়ার কারণে কিন্তু চিনি ব্যবহার করিনি। আপনার ভালো লাগলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। রোস্ট রান্না করার সময় যদি হালকা কুসুম গরম দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধে আর ছানা কেটে যাওয়ার ভয় থাকে না। তাই কিন্তু আপনারা হালকা কুসুম গরম দুধটা দিয়ে দিতে পারেন। এবার দেখলেনই তো রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। একসাথে পোলাও আর রোস্ট রান্না করার জন্য ঘরে এত সুন্দর ঘ্রাণ ছুটছিল, সবাই তো প্লেট নিয়ে বলছিল কখন রান্না শেষ হবে। আমিও সাথে সাথে বসে পড়েছি। এভাবে রোস্ট রান্না করলে সত্যি বলছি খেতে তো অসাধারণ হয়। বিয়েবাড়ি অথবা হোটেলের পোলাও এত মজার হয় কেন জানেন? বাড়তি কিছু উপকরণ দিয়ে আর এভাবে যদি পোলাওটা রান্না করা হয় তাহলে তো খেতে অনেক বেশি মজার হয় আর একদম হোটেল অথবা বিয়েবাড়ির মতো টেস্ট পাওয়া যায়। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে আমি 6 কাপ পানি দিয়ে দিলাম। আর পানির মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, একটা তেজপাতা, তার সাথে দিয়ে দেবো এলাচ, দারচিনি, আরও দিয়ে দেবো 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এই যে পানিটা ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো 3টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে, আরও দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। আপনি চাইলে কিন্তু এখানে তেল আর ঘিটা দিয়ে দিতে পারেন একসাথে মিশিয়ে। আজকে আমি ফ্রেশ ঘি দিয়েই রান্না করব, এতে করেই শাহি শাহি একটা ফ্লেভার আসে। আর শুধুমাত্র ঘি দিয়ে যদি এই পোলাওটা রান্না করা হয় তাহলে বিয়েবাড়ি অথবা হোটেল থেকে অনেক বেশি মজার হয়। এবার পানিটা বলক এসে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পোলাও চাল। আর এই চালটা 20 মিনিট আগে খুব ভালোভাবে আমি ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব
যতক্ষণ না পর্যন্ত পোলাওয়ের চালের গায়ে গায়ে পানিটা লেগে আসে। তো 5-6 মিনিট রান্না করে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গায়ে গায়ে লেগে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 5টা আলু বোখারা, তার সাথে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। আর শাহি পোলাওতে কিন্তু আলু বোখারা দেওয়া হয়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। আর এই 20 মিনিট কিন্তু আমি ঢাকনাটা খুলবো না, একদম এভাবে কিন্তু রেখে দিব। তো 20 মিনিট পরে আমি একটু নেড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর কতটা সুসিদ্ধ হয়েছে। এই উপকরণগুলো দিয়ে যদি এভাবে আপনি পোলাও রান্না করেন, আপনার পোলাওর ঘ্রাণ 2-4-10 বাড়ি থেকে পাওয়া যাবে। আর এটা খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পোলাও তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের আগে আরও 1 টেবিল চামচ পরিমাণ উপর থেকে কাঁচা ঘি দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেব এই যে পেঁয়াজ ব্রেস্তা। পরিবেশনের আগে যদি এভাবে একটুখানি কাঁচা ঘি দিয়ে পরিবেশন করা যায়, তাহলে এর ঘ্রাণটা যে কী পরিমাণ ভালো আসে, একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ব্রেস্তাটা দিয়েছি, এতে করে দেখতে তো সুন্দর দেখাই আর খেতেও বেশ ভালো লাগে। তো এই তো আমি তো গরম গরম পোলাওয়ের সাথে আজকে করেছিলাম চিকেন রোস্ট। এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে অথবা মেহমান আসলে এভাবে পোলাও রান্না করে দিবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করেছে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।